উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ। হাকিকতে জগৎ তো দুইটা না, জগৎ অনেক, আরো অনেক বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক গ্রহের একটা জগৎ আলাদা। দুনিয়ার থেকে বিদায়ের পরে হাসরের মাঠের মাঝখানে আর একটা জগৎ আছে, মরণের পরে আলমে বরজখ আলাদা। হাসরের মাঠের একটা জগৎ আলাদা, জান্নাতের একটা জগৎ আলাদা, জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আপনি রসুলকে বানায় দিলাম রহমান। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। তাহলে উভয় জগতের জন্য না, জগৎ সমূহের জন্য। রুহের জগতের জন্য নবী রহমত আলাদা, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত আলাদা, দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাতের জগতের মধ্যে নবী আলাদা রহমত, জাহান্নামের ভেতরের জন্য নবী আলাদা রহমত। জান্নাতের জন্য নবী রহমত বোঝা গেল, জাহান্নামের জন্য নবী রহমত, এটা কেমন কথা? একটার ব্যাখ্যা আছে, বুঝাবার সময় না, আমি শুধু এক জগৎ নিয়ে 2-4 মিনিট কথা বলবো, শুধু দুনিয়া। রুহের জগতের জন্য নবী কেমন রহমত বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য রসুল কেমন রহমত বলবো না। কবর জগতের জন্য নবী রহমত, সব বাদ দিয়ে শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কিভাবে, শুধু এতটুকু আলাদা আলোচনা করব। দুনিয়ার জগতের জন্য যে রসুল রহমত, তাও কিন্তু ভাগ ভাগ। যেমন রহমতের নবী আমার জমিনের জন্য আলাদা রহমত, আসমানের জন্য নবী আলাদা রহমত। এগুলো দুনিয়ার বাইরে না ভিতরে? জঙ্গলের প্রাণীর জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখির জন্য নবী রহমত, গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। রহমতের নবী আমার যেই জমিনে আসছেন, জমিনটা পাক হয়ে গেল। রহমতের নবী যেখানে কদম দেয়, সেখান থেকে মেশকের ঘ্রাণ। নবী যেখানে হাঁটে, সেখানে মেঘের খণ্ড ছায়া দেয়। নবী আসছেন কোথায়? মক্কা নগরী, চূড়ান্ত খারাপ মানুষের পরিবেশ, বলে কত খারাপ। এত সুন্দর আল্লাহর ঘর, দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর দিয়ে যা আল্লাহর কাছে চাইবে, সাথে সাথে কবুল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, অনবরত সওয়াব। সুবহানাল্লাহ না? বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ ঢুকে যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় গিয়া যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব।
বাইতুল্লাহ এমন একটা ঘর, অথচ তার আশেপাশের মানুষ কতটা লম্পট, চরিত্রহীন, খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে, কত খারাপ। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। কত বাবায় লজ্জা পাইয়া কন্যা নিজে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপের খারাপ। মক্কার মানুষ এতটা খারাপ, বিয়া শাদির কোনো সিস্টেম নাই, যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে কুকুর কুকুরনির মতো। বর্তমানেও শুরু হয়ে গেছে। এই 18-র আগে বিয়ে করা যাবে না, বাট আকাম করা যাবে। প্রেম করো, প্রেম আকাম করো, মোবাইলে করো। আর বইয়ের মধ্যে তো আকাম সাকামের ট্রেনিং বের হইছিল ভাব। লজ্জায় মাথা উঠাবার কোনো সুযোগ নাই। বড় কঠিন হালাত। শিক্ষা জাতির, বলেন না কেন, মেরুদণ্ড কি আস্থা রাখে না ভাঙ্গায়? এটা উল্লেখ নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলে, শিক্ষা জাতির মেরুদণ্ড মজবুত করে। শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গে ফেলায় না আস্থা রাখে, এ বিষয়ে কথা নেই। নাম্বার 2, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড না, খবর নাই। শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয়, শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমি কবর হাসর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না? শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমার নাম আহমদ শরীফ। এতদিন তোরা শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, আজকে থেকে সব শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। কলেজের প্রফেসর শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা রাখলো না ভাঙলো? শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয়, তাহলে তাসনিমার মতো শিক্ষিতা MBBS ডাক্তার হইয়া কেন বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়া আমার স্বাধীনতা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব? ভুলে গেছেন না? সারা দেশের আলেম ওলামারা বিবেকবান, শিক্ষা জাতির মেরুদণ্ড, আস্থা করনেওয়ালারা দাঁড়ায় কায় বেঈমান রেডি থাক, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নেয়, মানুষ নিতে পারে না। এটা কুকুরনির একটা চরিত্র, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিবে না, মানুষ নিতে পারে না। MBBS ডাক্তার এমন কথা বলে কেন? বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা রাখে নাই, চুরমার করে ফেলেছে। কি শিক্ষা জাতির মেরুদণ্ড? শরতে অজগর মেরুদণ্ড, আস্থা না ভাঙ্গা? সরায়াতে আপা। আবার এই শব্দগুলো, এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়া পড়ে, সেখানে গিয়া পড়ে শরতে অজু, সরায়া আল্লাহ। দেখছেননি কারবার? খবর নাই। মাদ্রাসায় সন্তান গিয়া রব্বি জিদনি ইলমার কবিতা শিখে, মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে অজগরের শিক্ষা, মেজাজটা অজগরের মতো গরম। মায়ের সাথে উল্টাপাল্টা আচরণ, বাবার সাথে উল্টাপাল্টা আচরণ, বড়দের সাথে উল্টাপাল্টা আচরণ, না মানলেই ঘরের সুকেশ ভাঙে। ঠিক নি? আর বলে আমারে পুতুল কিনে দাও, বলে না? বলে না? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এই কবিতা আছে না নেই? পৃথিবীতে যত মিথ্যা আছে এর মধ্যে নিকৃষ্ট মিথ্যা এই কথা।
তো শিক্ষার ফাউন্ডেশন যদি মিথ্যার দ্বারা হয়, ওর জিন্দেগি বরবাদ। ও চেয়ারে বইয়াও মিথ্যা কথা বলবে, ঠিক নি? খারাপ লাগতেছে না? একটু রাজনীতি করতেছি মনে হয় না? আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবী এমন এক সময়, মক্কার পার্শ্বের মানুষ এতটা খারাপ, কোন পশু জবাই করলে রক্ত দেওয়ালে মাইকা দেয়, মনে করে দেওয়ালে রক্ত মাখতে পারলেই পশুর জবে করাটা এবং গোশত খাওয়াটা আমাদের জন্য বড় বরকত। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমনেগো এটা কোন থানা? আশেপাশে গাঞ্জার আড্ডা বয় মাঝে মাঝে। আর এখন যে সুন্দর রোড, কি রোড? বিশ্ব রোড। রাস্তার দুপাশে শুধু ট্রেনিং চলতেছে, কেউ বিড়ি টানে, কেউ গাঞ্জা খায়। আর ব্রিজগুলো তো মোটামুটি স্টেশন, মেরুদণ্ডের। হঠাৎ করে কিছু যুবক এগো দিলের মধ্যে একটু আগুন লাগছে, এই এলাকার হুজুরগো ডাকছে, এই হুজুরে আসেন শুনেন। ওই ব্রিজের মধ্যে কয়েক যুবক এভাবে মেয়ে ছেলে নিয়ে আড্ডা দেয়, মদ পান করে। হুজুরেরা বয়ে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, বাধা দিতে হবে। তবে কিছু যুবকরা কয়, তোমরা আগে গিয়া দেখো পরিবেশ কি, নাকি সবাই বড় হুজুরের ভাড়াই দেবো আগে? হয় না, বড় হুজুর যদি যাইতেও চায় বলবে, না 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 হুজুর আপনি যায়েন না, পরিবেশ আগে লাইন করে লই। আপনি যাওয়ার পরিবেশ ওখানে এখন নাই। কথা বুঝেন নাই? তাহলে একটা খারাপ জায়গায় ভালো মানুষ কখনো ঢুকে না। পৃথিবীর নিকৃষ্টতম খারাপ মানুষ হলো মক্কার পার্শ্বের মানুষ, ইতিহাস সাক্ষী। সেই জায়গায় পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন? বুঝেননি কিছু? আবার আকাম টাকাম যাই পোলাভান করুক না কেন, মসজিদের পাশের মানুষগুলো অত বেশি করে না মসজিদ, ঠিক নি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কোনটা? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ দুনিয়ার বড় খারাপ হইতে পারে, বাইতুল্লাহটা একটু কম খারাপ হবে, কিন্তু ওখানেরটা এত বেশি খারাপ কেন? প্রত্যেকটা পয়েন্টে বুঝার মতো কিছু আছে না নাই? রহমতের নবী ওখানে আসলেন কেন? তার সার সংক্ষেপ জবাব হলো, রোগী যত বড় ডাক্তার তত বড়। রোগী যত বড় ডাক্তার তত বড়। আমার রসুল কেমন বড় ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই ডাক্তারের পরে নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে না। যারা নিবে এরা ওই ঔষধ খেয়ে মরবে, ও দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এক প্রেসক্রিপশন ফলো করবে, রহমাতুল্লিল। ঠিক খারাপ রোগীরা রহমতের নবী আইসা প্রেসক্রিপশন দেওয়া মাত্র এত খারাপ, তারা কেমন যেন ভালো হয়ে গেছে। কত ভালো! আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি পাঠায় কয়, যাও আমার নবীর লিস্টি দাও, এই লিস্টির ভেতরে যাদের নাম আছে জানায় দাও বিনা হিসাবে জান্নাতি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। রহমতের নবীর আদর্শ পাইলেন। রহমতের নবীর আদর্শ কেমন? এক কথায় জবাব, রহমতের নবীর আদর্শই পাক, আর সব আদর্শ না পাক। শুধু জিয়াউর রহমান সাহেবেরটা পাক, শেখ মুজিবুর রহমান সাহেবেরটা পাক। এই যুবক,
রসুলের আদর্শ থেকে আরো ভালো আদর্শ শেখ মুজিবের আদর্শ? যদি কেউ প্রমাণ দিতে পারো, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমারটা আমি বলছি। যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার, রসুলের থেকে ভালো, আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। বলার কোনো কলিজা আছে? এক কথায় জবাব, সব আদর্শ না পাক, রসুলের আদর্শই পাক। রসুলের আদর্শে গালাগালি নেই। যারা রসুলের আদর্শ মানে এরা গালি শুনে দেয় না, আর যাদের মধ্যে রসুলের আদর্শ নাই এরা শুধু গালি দেয় না, পাথর দিয়া মানুষ মারে। কথা বলো না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ 63 বছরের জীবনে কোনোদিন নবী কাউকে গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে বহু গালি শুনছেন, কোনো জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, আদর্শের নবী, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। তোমার আমার নেতা মিথ্যা বলেনি? বলে মানে মিথ্যা বলার ফাউন্ডেশন হলো মোবাইল। কি পাওনাদারে টেলিফোন দেয়, ধরে না ধরে না ধরে না, ফট করে অন্য নাম্বার দিয়ে দিছে, ধরছে। চিনে না তো। আরে কে তুমি? আরে চিনো না মিয়া, কে তুমি? আমার টাকা কই? টাকা তো দিমু, কই তুমি? তো ঘরের মধ্যে বইয়া আমি জমি নেই নাই। একটারে ফেসায় যখন ধরলাম, তুমি ঘরে না ছিলা? কহ তো কেন মিথ্যা বললা? ঘরে নাই, কয় জমিনে নাই। আসলে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আরো শুনবা, তোমার নবী কেমন মায়ার নবী, চিনো না সে নবীরে, কেমন মায়ার নবী। রহমতের নবী আমার হায়াতে কোনোদিন দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই, চোখ গরম দেন নাই। রসুলের চোখ দিয়া যদি গরম ভাবে কেউ ওর দিকে তাকায়, ও জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চাহনিতে এত পাওয়ার। রহমতের নবী কাউকে গালি দেয় না, লাত্তি মারে না, বরং যারা নবীরে গালি দেয় তাদের বুকে লাগায়, হাসি মুখে বরণ করে। দুশ্মন নবীর উপরে আক্রমণের জন্য আসিয়া ব্যবহার দেখে কালেমা পড়ে, বলে না এ মোহাম্মদ খারাপ হতে পারে না, এর চেহারার মধ্যে বড় মায়া, এ মানুষের দুশ্মন হতে পারে না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, রহমতের নবী আল্লাহর কত পেয়ারা। আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছেন। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবীর সাথে আমার মাওলা মেরাজ দিয়েছেন। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। এরে নবীর আশিক, রহমতের নবী আসছেন, আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন। তার চেহারা যেমন সুন্দর, শক্তি তেমন সুন্দর, যৌবনও সুন্দর। এত দামি আদরের নবীর যৌবনের 25 বছরের সময়টা কতই না কঠিন, কতই না পাওয়ারফুল। কিন্তু আমার নবী উম্মতের আদর্শ 25 বছরের ভরা যৌবন আমার নবীর। ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার। বিবেক বলে, যুক্তি বলে, কিন্তু না। রহমতের নবী এই 25 বছর বয়সে ভরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন। একজন বিধবা নারী 40 বছর বয়সী, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিধবা নারী, 2 জন স্বামী অতীত হয়ে গেল। তৃতীয় রহমতের নবী। সন্তান আগে অনেকগুলো হলো, এরপরে নবীর ঘরে আসলেন।
আম্মাজান খাদিজা 40 বছরের রমণী, আর নবীর বয়স কত? এরপরেও যদি কোনো বেঈমানের বাচ্চারা কয় মোহাম্মদ যৌবনের তারুণায় বিয়ে করছে, এরকম বেঈমান নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। বিধবা নারীকে বিয়া করে বুঝায় দিলেন, এই নারী, আরবের বেঈমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না, আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায় দিছে। আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়ে স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না, মর্যাদা দেয় নাই। যারা বলে ওরা চরিত্রহীন লম্পট ছাড়া কিছুই না। আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপর, ইসলাম করেছে মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা। রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলেন, আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে, আমি মোহাম্মদের একটা ছেলেও নাই, আমার 4টা কন্যা সব খাদিজার গর্ভ থেকে। খাদিজার গর্ভ থেকে 4 কন্যা। আমি এত বড় বিশ্ব নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আর আমি কিয়ামত পর্যন্ত কন্যাদের মর্যাদা দিয়ে বলে গেলাম, ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো, যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 2টা কন্যা পেয়েছো তুমি 2 জান্নাতের মালিক। যে 3টা কন্যার বাবা হয়েছো তুমি 3টা জান্নাতের মালিক। যারা 4 কন্যা পেয়েছো তুমি 4 জান্নাতের মালিক। এক বাবায় খুশি, আমি 4 জান্নাত পাইছি, আর আমার আছে কি? 4 মাইয়া ভাইয়া কয় জান্নাতের মালিক? মাইয়ারা কির মালিক? এরা গ্রামীণ ব্যাংকের মালিক। এরম ধন্য বাবা নাই বুঝি এলাকায়? হ্যাঁ, বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক, আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক। এরকম দুর্ভাগা বাবা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কন্যাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিলেন। কন্যাদেরকে হত্যা করা, জবাই করা, অসম্মান করা বন্ধ হয়ে গেল। এরে নবীর আশিক, ওই রহমতের নবীর আদর্শ এত সুন্দর, গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি ইসলাম কত সফট, কত শান্তির ধর্ম। কোরবানির সময় নবী বলেন, খবরদার একটা পশুর সামনে আর একটারে জবাই করবা না, তো ওই পশু কষ্ট পাবে। ইসলাম কতটা স্মার্ট যে একটা পশুকে আর একটা পশুর সামনে জবাই করি না, কষ্ট পাবে। আপনাদের কাছে ইসলামটারে অনেকে কঠিন বানায় দিছে, এই জন্য অনেকে ভয় পায়। ইসলাম মানিয়ে জানি কি কঠিন। এই জন্য একজনে কয়, হুজুর গো, জীবন দিয়া দিব কিন্তু ভোট দেব না। কেন? কয় না, ইসলাম আইলেই আত্মুজা পরাইব, ফাও মুজা পরাইয়া, বোরখা পরাইয়া পুরা 4 দেওয়ালে আটকায় দিবে। এক আতঙ্ক অন্তরে কাজ করে। এই জন্য কয় না, ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এরে আম্মা জানেরা, সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায়। ও যুবক বাবারা, আমি এতক্ষণ যে বয়ান করলাম, একবারও কিন্তু আমি বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও। বলছি তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করো, বলছি? বলি নাই, বলবো না রে বাবা। সারা বাংলাদেশে বলি, ও যুবক, তুমি স্কুলে পড়ো, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে গেলাম আমার পক্ষ থেকে। তুমি স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, তুমি ডাক্তার হও, ধন্যবাদ দিয়ে গেলাম। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও,
তুমি ডাক্তার হও, যারা চাকরি করেন চাকরি ছাড়িয়েন না, ব্যবসা করেন করেন হালালভাবে। দাবি আমার একটা, জীবনটা ওখানে রাইখেই জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন। স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই? কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার পথ নাই? তাহলে আমি কেন বলবো স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না? ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবি পড়তে পারে না। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাকিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? কি যুবক বাবা নাই? সব ওয়াজ বাদ। খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো জেনারেল সাইডের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর নতুন ওয়াজের দরকার নেই, শুধু ওয়াজ একটা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা বলে, কোরআন হাদিস মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর কসম। এখন টুপি ফালায় দিব, কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহও ভুল, ইসলামও ভুল। কিন্তু ভুল বের করতে পারবা? তুমি কে? তোমার থেকে বড় বড়রা অপচেষ্টা করিয়াও ব্যর্থ হয়েছে, কেউ কালেমাওয়ালা হয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ওই কোরআন সত্য, যা বয়ান করছেন তাও সত্য। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা মা, হাফেজে কোরআনের মা, আলেমদের মা। আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান, কপাল ধন্য। এরে আম্মা জান, আপনি পর্দা রক্ষা করে চলবেন, আপনার স্বামী কত খুশি হবে। আপনি কারো সাথে মোবাইলে কথা বলবেন না, আপনার সন্তানরা খুশি থাকবে, আপনার স্বামীও খুশি থাকবে। স্বামীর মাল হেফাজত করবেন, নষ্ট করবেন না, কারণ স্বামীর সম্পদ আপনারই। স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে, মালিক আপনিই হয়ে যাবেন। প্রত্যেকটা যুবক ছেলে সন্তান যদি চিন্তা করত, বাবায় মরে গেলে সম্পদ তো সব আমার হয়ে যাবে, তাহলে কোনো সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করত না। বাবা টাকা পয়সা গুনার পথে ব্যয় করো, এখনো সময় আছে, তওবা করো। রহমতের নবীর আদর্শের মালা গলায় পরো। নবীকে দেইখা কত আল্লাহর বান্দা কালেমাওয়ালা হলো। এরে নবীর আশেক, নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, সম্মান তো কমে নাই, না খাইয়াও মরি নাই। কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে, চাকরি পাবে, আজকে সার্টিফিকেট পাইও চাকরি নাই। ঘুষ না দিলে চাকরি হয় না, ভুসুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে। ও আল্লাহর বান্দা, আজকে তুমি মনের ঝাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই, আরও কি গুনাহ করবা? বলো, তোমার হায়াতের গ্যারান্টি কত? করোনায় কত লাশ চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ। কয়েকদিন আগে দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া, বাড়ি যা রওনা হয়েছে, বিবি সন্তান রাস্তার মাঝে সব মইরা গেছে, বেচারা একা বাইচা রইছে। কয়েকদিন আগের ঘটনা। সন্তান মারা গেল, স্ত্রীও মরে গেল, বিদেশ থেকে আসছে কত বুক ভরা আশা নিয়া, কিন্তু ওই বিবি নিয়ার ঘর পর্যন্ত যেতে পারে নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ, ঘুমের বিছানায় কত লাশ। এরে আল্লাহর বান্দা, তারপরেও তো গুনাহ, মনে মনে একটা আশা থাকে, আরে সিনেমা হলে জানি কি মজা, তো মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? যে হ্যাঁ,
পার্কে পার্কে ঘুরলে মজা, মজা তো নিছো, এখনো কি তওবা করা যায় না? কপাল কি এতই খারাপ হয়ে গেল? আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক আমার হায়াতটা কালকে পর্যন্ত আছে জানা নাই, ঘুমের মধ্যে মরণ আসতে পারে, আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি। যদি তওবার নিয়ত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক জীবনে তো কম গুনাহ করি নাই, মনের আশা পুরাইয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম, আর কত আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, আলেম ওলামার দোয়া নিয়ে নবীর আদর্শে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। তওবার নিয়ত যদি অন্তরে নিয়ে তওবা করতে পারো, মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন। মরণের চিন্তা করে তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মা বোনেরাও তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানগুলোকে আদর্শবান বানানোর মেহনত করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, ও যুবক বাবা আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনটা চলিয়ে গেল, আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না। মনেরে বুঝাইবা যে তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমি তুমি কেন পারবো না? এইভাবে যদি মনটাকে বুঝাও, দেখবা দিল ঠিক হয়ে যাবে, লাইনে চলে আসতে পারবা। স্কুলে পড়লেও তোমার আর নামাজ না পড়লে মজা লাগবে না। স্কুল কলেজে পড়িয়েও দেখবা পর্দা না করলে ভালো লাগে না, তেলাওয়াত না করলে ভালো লাগে না। যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।